Hallelujah. Thank you. Thank you for this opportunity. Okay? ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিন তিনি দেখতে দিয়েছে এবং আপনাদের সঙ্গে সেই সহভাগিতা আমরা আবার মিলিত হতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ জানাই। আমি রবার্ট বৈদ্য, বাংলাঘাটে আছি এখন, গোপালগঞ্জ। ছেলে মেয়েরা বাইরে আছে তো, এবং এখানে থেকে ঈশ্বরের কি বলা যায়, সার্ভেন্ট হিসেবে, তার দাস হিসেবে, তার সন্তান হিসেবে চেষ্টা করছি প্রভুর পক্ষে কাজ করতে। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে যে বিষয়ে আলাপ করতে চেয়েছি, আমরা বিগত দিনেও আলাপ করেছিলাম যে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিছু আলোচনা থাকলে ভালো হয়। তো আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানাই যেন আমরা তিনি আমাদের আরো প্রজ্ঞা দেন, আমাদের আরো জ্ঞান দেন, যেন তার বিষয়ে আমরা আরো শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি এবং প্রভুর সেবা কাজে যেন আরো উপচিয়ে করতে পারি। আপনার কাছেও সেই প্রার্থনা যাচনা করি, সকলের সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা আজকে বাক্যের কাছে আসি। সাধারণত আমি বড়দিন কথাটিকে সবসময় এড়িয়ে যাই। আমি বলি প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসব বা প্রভু যীশু খ্রিস্টের জন্ম শুভ সংবাদ, এরকম বলতে চাই। এবং আমরা জানি যে যিশায়া পুস্তকের 7 অধ্যায়ের 14 পদে লেখা রয়েছে, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল। আমেন। এখন মথিলিখিত সুসমাচারেও যদি আমরা দেখি, আমরা দেখতে পারি সেখানে প্রভু যিশুর জন্ম বিবরণ এবং প্রভু যিশুর শিশুকালের বিবরণ, এবং এগুলিকে বিশ্লেষণ করলে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক আলোচনার বিষয় এখানে, ছোট ছোট অনেক বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে। কিন্তু আমি আজকে হয়তো সংক্ষেপে কিছু বিষয় বলবো। সেটা হলো যে এই যে বড়দিন, ক্রিসমাস তো অ্যাকচুয়ালি ম্যাস ম্যাস কথাটা হলো আসলে ক্যাথলিক উপাসনা, ক্রিসমাস সেখান থেকে আসছে এটা, এবং বাংলায় হয়তো বড়দিন বলে। কিন্তু প্রকৃতপক্ষে প্রথম বড়দিনকে যদি আমরা একটু স্মরণ করি, যে যিশুর জন্ম উৎসব প্রকৃতভাবে সেই রাখালদের কাছে এসেছিল। কেন রাখালদের কাছে এসেছিল সে বিষয়টিও আমাদের জানা উচিত। যে যিশু খ্রিস্ট তিনি ঈশ্বরের মেষ হয়ে এসেছিলেন, ল্যাম্প অফ গড। এটা হলো মূল বিষয়। তিনি ঈশ্বরের রূপকার মাংসিক বেশে যীশু খ্রিস্ট বা যশোয়া, ইশুয়া, তার আগমন হয়েছিল। আমরা বাংলায় হয়তো যীশু খ্রিস্ট বলি, আসল নাম ইশুয়া বা যশোয়া। যশোয়া নামের অর্থ হলো যিনি একমাত্র পাপের ক্ষমা দিতে পারেন। আর কারো কোনো দেবদেবী বা কোনো গুরু বা কোনো পুরোহিত, কারো পক্ষে পাপের ক্ষমা দেওয়া সম্ভব নয়। এই কারণেই ঈশ্বর মানুষ রূপে পৃথিবীতে আসলেন, ঈশ্বর থেকে বেরিয়ে ঈশ্বরের রূপকার হয়ে আবার ঈশ্বরেরই মেষ হিসাবে আসলেন, যেন যে নিস্তার পর্ব দিয়ে ইসরায়েল বংশের পাপের ক্ষমা হইত, সেই নিস্তার পর্বকে অনুসরণ করে, অর্থাৎ জিউস যে নিয়ম কানুন আছে বা ঈশ্বরের দেয়া যে নিয়ম কানুন জিহুদি জাতির জন্য দেয়া হয়েছিল, যিশু সেইগুলিকে অনার করতে হয়েছে। কারণ যিশু সেই জিহুদি বংশের মধ্য দিয়ে, সাধু দাউদের বংশে তিনি এসেছিলেন। এই জন্য তাকে আজ্ঞাবহ হইতে হয়েছিল এবং তিনি সেটি পরিপূর্ণ করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমরা যদি একটু দেখি যে যিশুর জন্ম উৎসব প্রথমে কেন সেই রাখালরা পেয়েছিল,
কারণ এই রাখালরা ছিল বিশেষ ধরনের রাখাল, যারা মন্দিরের যে নিস্তার পর্বের যে মেষগুলি বলি হইতো, সেই বলি মেষগুলি নিখুঁত হইতে হবে। এবং এই মেষ পালকেরাও ছিল অনেক ওবিডিয়েন্ট, শিক্ষিত, বাধ্য, যাতে প্রত্যেকটি মেষ নিখুঁতভাবে তৈরি করা হয়। এবং অনেক হাজার হাজার মেষ বলি হয় এই পর্বের সময়। তো যিশু যেহেতু ল্যাম্প অফ গড, মেষ হিসাবে তিনি এসেছে, এই জন্য তার সেই প্রতীক হিসাবে তিনি গোয়াল ঘরেও এসেছেন। এবং যেদিন যিশু হত হবার জন্য যেদিন তিনি জেরুজালেমে যান, তার যে বিজয় যাত্রা ছিল, যেটি আমরা খেজুর পাতা দিয়ে উদযাপন করি, সেই দিন কিন্তু সেই দিন থেকে কিন্তু প্রচুর মেষ জেরুজালেমে ঢুকে এই নিখুঁত মেষ বিক্রি হয়। এই বিক্রি বাট্টা নিয়েই তো জেরুজালেমে সেই ব্যবসা শুরু করেছিল, যে অনেকে দূর দেশ থেকে ভালো একটা মেষ আনলেও মন্দিরে আসলে পরে ওই লোকরা বলে, না, তোমার এই মেষে এই সমস্যা আছে, এই মেষ এখানে চলবে না, গো ব্যাক। তো এখন সেই বেচারা যাবে কই ওই মেষ সস্তা দামে বিক্রি করে? তখন আবার টাকা এক্সচেঞ্জ করা লাগতো, সেখানে তারা ঠকতো। এই যে ব্যবসা, এটার জন্যই যীশু খ্রিস্ট বলেছিল যে এইসব ব্যবসা আমার মন্দিরে চলবে না। এখন যিশু মেষ হিসেবে এসছে, এবং সেই নিস্তার পর্ব যেদিন যিশুরও সেই ক্রুশের উপরে তার পবিত্র রক্তের বলিও সেই একই দিনেই হয়েছে। এই জন্য যিশুকে জেরুজালেমের প্রাচীরের বাইরে সেই গলগথাতে নিয়ে যাওয়া হয়েছিল, আর জেরুজালেমের মধ্যে সেই পর্বের জন্য হাজার হাজার মেষ বলি হয়েছে। আর যিশুকে আলাদাভাবে তারা অবহেলিত করে, তাকে পরিত্যক্ত করে, দোষী সাব্যস্ত করে ক্রুশে তাকে দিয়েছিল। তো এটি হলো, এই জন্য মেষ হিসেবে আসার কারণে রাখালদেরকেই বলা হয়েছে যে দেখো, তোমরা এতদিনে যে মেষ তৈরি করেছো, যে মেষ বলি হয়েছে, এখন আর তোমাদের এত কষ্ট করতে হবে না। এখন ঈশ্বরের মেষ আজকে তোমাদের জন্য বলি হচ্ছে, এরপরে আর পশু বলি দেওয়ার দরকার হবে না। আমার এই পবিত্র রক্তই সারা পৃথিবীর সমস্ত পাপকে ধুয়ে মুছে দেবে। এবং সেই কারণেই যীশু খ্রিস্টের আগমন হয়েছিল। এবং স্বর্গদূতরা মহা আনন্দে, হাজার হাজার কোটি কোটি স্বর্গদূতরা আকাশে ভর্তি, এবং তারা এসে সেই রাখালদের সাথে দেখা দিলেন। আলোতে ভরে গেল মাঠ। আর সেই রাখালরা তখন বুঝতে পারলো যে হ্যাঁ, যে ত্রাণকর্তার অপেক্ষায় আমরা ছিলাম, এই সেই শুভ সংবাদ। এই জন্য তারা শিশু যিশুকে প্রণাম করার জন্য, তাকে পূজা করার জন্য সেই গোয়াল ঘরে তারা মাঠ থেকে তারা আসলো। তার মানে মূল বিষয়টা হলো যে এই রাখালগণ এখন নিস্তার পাইল যে হ্যাঁ, আমাদের এই মেষ বলিতে আর প্রয়োজন নেই। তারাও আহ কি বলা যায়, তারাও হাঁপ ছেড়ে বাঁচলো যে বাহ, আজকে আমাদের ত্রাণকর্তাকে আমরা পেয়েছি। এই যে আনন্দ, এবং স্বর্গদূতদের যে আনন্দ, এবং সেই মাঠে রাখালদের যে আনন্দ, এবং যে গান স্বর্গদূতরা গেয়েছিলেন, যে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি, আমেন। বিশাল। আমেন। এই গান কোনো মানুষের মুখ দিয়ে গাওয়া হয় না, স্বর্গদূতরা গেয়েছে। এটা যদি আমরা একটু অনুধাবন করি যে কত বড় বিষয়, এটি বিশাল বিষয়। স্বর্গদূতরা আনন্দ করল। এবং এই যে মানে আগমন, প্রথম আগমনের যে আনন্দ, সেটিকে, যেহেতু এটি পাপ ক্ষমার একটি বিষয়, টোটালি আধ্যাত্মিক বিষয়, এবং সেই নতুন স্বর্গ রাজ্যের রাজা হবে যীশুখ্রিস্ট নিজে। এই জন্য তিনি শান্তিরাজ, সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর। এত বড় একটি বিষয়, সেটাকে আমরা
সাধারণত একটু বড়দিন বলে ক্রিসমাসের আনন্দ উৎসব করে এইটাকে মানে হেলা ফেলা ভাবে বাণিজ্যিক ভাবে এটাকে পালন করার মানে তেমন কোনো অর্থ সেখানে নাই। আমরা যেভাবে বড়দিন পালন করি সেটার ভিতরে সেই আধ্যাত্মিকতা, সেই ব্যাখ্যাটা থাকে না, সেটা নাই। সেটা এখন জাগতিক একটা অনুষ্ঠানের রূপ নিয়েছে। এবং খ্রিসমাস, ক্রাইস্ট ম্যাস মানে মিশা, যেটা বাংলায় বলে ক্যাথলিক চার্চে মিশা। তো এইটা তো আমরা উদযাপন করতে পারি না। সুতরাং যিশুর যে প্রথম আগমনের যে আহ, আনন্দ, যিশুর জন্মের যে আনন্দ, তা রাখালরাই করেছে, স্বর্গদূতরাই করে জগৎকে জানিয়ে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে। সেটি ছিল মূল বিষয়। আরেকটি প্রধান বিষয় আলোচনা করা যায় যে আর কারা যিশুকে পরে এসে উম, প্রণাম করলো। সেটা হলো ম্যাজাই বা ওয়াইজ ম্যান, যারা ইরান থেকে এসেছিল। এখন সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এই যে ইরান থেকে যারা আসলো, ইরাক, ইরান, পূর্ব দেশীয় পণ্ডিত বলি আমরা, সেটা এখন বর্তমানে ইরান। তো সেখান থেকে তিন পণ্ডিতের কথা এখানে বলা আছে। আসলে কিন্তু তিন পণ্ডিত নয়, সেখানে প্রচুর লোক তাদের ছিল এবং তাদের যাত্রা পথ এত সোজা ছিল না। বহু মাইল দূর থেকে তাদের অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছিল। এখন একটা বিষয় দাঁড়ায় যে তারা কিভাবে জানতে পারলো যে কখন এবং কোথায় এই ত্রাণকর্তা জন্মগ্রহণ করবে। এবং এই ত্রাণকর্তা সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু যে জিউসদের জন্য তা নয়। এই জ্ঞানী ব্যক্তিরা কোথা থেকে এই জ্ঞান পেল, সেটি একটি বিষয়। এবং তাদের সঙ্গে অনেক লোক ছিল, যদিও তারা উট উটের মাধ্যমে তারা এসেছিল, কিন্তু তাদের সঙ্গে কিন্তু অনেক লোক ছিল। কিন্তু বিশেষত এই তিন পণ্ডিতের কথা বলা হয়েছে, কারণ তারা তিনজনে তারা সেই বিশেষ উপহার তারা প্রদান করেছিল, এই জন্য তাদের নামটাই বেশি এসেছে। এখন যীশু খ্রিস্টের জন্ম নিয়ে আমরা যেমন গতকালকেও আলাপ করেছি অনেক আলোচনার সময়, আর সত্যি সত্যি যীশু খ্রিস্টের জন্ম তারিখ সেটি আহ, সঠিকভাবে বলা একটু কঠিন। এখানে অনেক ডগমা রয়েছে, অনেক ডগমেটিক ম্যাটার, ডিসকাশন, তারপরে আছে অনেক আলোচনা। ঠিক আছে, কিন্তু আসলে প্যাগান ধর্মের সাথে একটা সাংঘর্ষিক হয়েছে এখানে। কারণ আমি কালকে আমরা একটু আলোচনার সময় বলেছিলাম যে নিমরত, সেমিরামাস এবং তাম্বুজ, যারা সূর্য দেবতা, এবং আমরা জানি যে বিভিন্ন দেব দেবীর নাম আসছে সেমিরামাসের মধ্য থেকে। এবং এই যে নিমরদ এবং সেমিরামাস and থাম্বুজ, এই যে হেলিশ ট্রিনিটি, মানে ঈশ্বর, আমরা যেমন পিতা পুত্র পবিত্র আত্মা, শয়তান চুপ করে বসে নাই। নিমরদের মধ্য দিয়ে এই হেলিশ ট্রিনিটি তারা শুরু করে বাবিল থেকে। এবং বিভিন্ন, এবং সেই নিমরদের বা তাদের যে ট্রেডিশনাল একটা এই উৎসব আছে, তাদের জন্মদিনের যে উৎসব, হইতে পারে এটি কোঅ্যাক্সিডেন্ট দ্যাট হয়তো বা 25 তারিখে যিশুর জন্ম হতেও পারে, কিন্তু এটা সাংঘর্ষিক হয়ে গেছে প্যাগান ধর্মের সঙ্গে। কারণ তারা ওই প্যাগান ধর্ম দিয়েই তারা ওই নিমরদের জন্মদিন বা দেবদেবীর জন্মদিন উৎসব তারা পালন করত। আর সেখানেই হয়তো রাজা কনস্টান্টাইনের নির্দেশে এবং আমরা জানি যে জন খ্রিস্টোস্ট্রম, তিনি এটা নিয়ে আলাপ করে বলছে যে ওকে। আর সেই যে ওকে বলছে, সেই ওকে থেকেই ওকে, যে 25 তারিখে আমরা হয়তো বড়দিন পালন করি। কিন্তু প্রকৃতপক্ষে যিশুর জন্মদিন আহ ঠিক স্পেসিফিক ভাবে বলা মুশকিল যে 25 তারিখেই, হয়তোবা আরো 4 বছর আগে। আমাদের ক্যালেন্ডারের সাথে তো মিলবেই না। ক্যালেন্ডার অনুসারে দেখা যায় যে খ্রিস্টপূর্ব কি বলা যায়, 4 বছর আগে এরকম, বা 5 বছরের শেষে এরকম সময়
যিশুর জন্ম হয়েছে। কিন্তু প্রশ্নটা আসে যে এই পণ্ডিতগণ অত দূর থেকে কি করে জানলো যে ওই জায়গায় এই সময় যীশু খ্রিস্টের জন্ম হইতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আমরা আহ আলোচনা করে বের করতে চাই, তাহা হইলে আমাদের যাইতে হবে সেই দানিয়েল পুস্তকে। দানিয়েল পুস্তকে না গেলে আমরা এটা বুঝতে পারবো না। এখন দানিয়েল পুস্তকে 5-এ আমরা দেখব যে ইহুদি জাতির সঙ্গে ইসরায়েল জাতির যে একটা শেষ সময়কাল বা যিশু কবে আসবে সেটির ধারণা কিন্তু এখানে আছে। হ্যাঁ, যেমন দানিয়েল 5-এর অধ্যায় 11-12-তে যদি আমরা একটু যাই। আপনার রাজ্যের মধ্যে এক ব্যক্তি আছেন, তাহার অন্তরে, ওকে না সরি, এটা দানিয়েলের ব্যাপারে বলা হয়েছে যে দানিয়েলকে আমরা দেখতে পারি যে বেল বেলশৎসর রাজার ভোজের সময়ের যে ঘটনা আমরা গতকালকে এন্ড্রুদের কাছ থেকে শুনেছি। তো এখন সেখানে দেখা যায় যে এই যে কয়টি স্বপ্নের অর্থ বা দানিয়েল ভাওবাদীর মূর্তির যে পুরো অর্থ বা ব্যাখ্যা, এই সমস্ত ব্যাখ্যায় দানিয়েল ভাওবাদী সেখানে ছিল বন্দী অবস্থায়। এবং সে যেহেতু এই নিগূঢ় তত্ত্বগুলি এবং এই মিস্ট্রি এবং সেই স্বপ্নের অর্থ দানিয়েল ভাওবাদী এমন ভাবে বললেন যে রাজা প্রথমে একবার বলেছিল যে আমি কি স্বপ্ন দেখেছি সেটাও বলবো না, এবং কি স্বপ্ন দেখেছি সেটার অর্থও বলতে হবে। দেখেন তো কি ধরনের একটা পরীক্ষা। বাবা, স্বপ্নটা তুমি কি দেখেছো সেটা বলো, বলছে না সেটাও বলবো না। স্বপ্নটা কি দেখেছি তাও বলবো না, এবং তোমাকে সেটাও বলতে হবে এবং অর্থও বলতে হবে। মানে কি বিশাল ঘটনা! এটা ঈশ্বর ছাড়া কেউ পারে? কোনোদিনও সম্ভব না। এই জন্য দানিয়েল ভগবতী প্রমাণ করে দিল যে তার ঈশ্বর হলো সত্য ঈশ্বর, এবং ঈশ্বরই তাকে জানিয়ে দিয়েছে দানিয়েল এই এই বিষয়, যার জন্য সে প্রকাশ করতে পেরেছে। এবং এই এই যে বিজ্ঞতা, এই যে উইজডম, এইটার কারণে দানিয়েল ভগবতী কি হইল, সেখানে সেই রাজ্যের প্রধান হয়ে গেল সে। যদি সে 3 নম্বরে ছিল, কিন্তু যত জ্যোতিষবিদ, মন্ত্রবেত্তা, জাদুকারী লোক, সমস্ত জ্ঞানী লোক, সবার উপরে দানিয়েলের স্থান। এইবারে দানিয়েল বলে গেছে তাদেরকে যে দেখো, আমাদের ত্রাণকর্তা আসবে, আমাদের ত্রাণকর্তা আছে, তিনি আসবেন। এবং দানিয়েল ভগবতী তাদেরকে সুন্দর করে ওই পণ্ডিতদেরকে বলে বলে গেছে। তারা যেহেতু তার কাছে আরো জানতে চেয়েছে যে তার ঈশ্বর সম্বন্ধীয়, দানিয়েল ভগবতীর কাছ থেকে তারা সমস্ত জ্ঞান পেয়েছে। এই জন্য নবক্ষত্রেশ্বর রাজা তিনি মন্ত্রবেদ্যাদের, গণকদের এবং কলদিয়ের এবং জ্যোতিষবিদদের প্রধান করিয়া দানিয়েলকে নিযুক্ত করিয়াছিল। এবং সেই দানিয়েলই তাদেরকে এই সমস্ত প্রজ্ঞা জ্ঞান দিয়ে আসছে যে দেখো, সেই কোথায় জন্ম নেবে, এই বাইবেলের বিষয়গুলি, যে এক কন্যা গর্ভবতী হবে সেটি, তারপরে মিথ্যা ভাওবাদীতে যেখানে বলা আছে আমরা পড়ে দেখবো, সেখানে আমরা যদি মিথ্যাতে যাই, এই জিনিসগুলি দানিয়েল ভাওবাদী তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে। হুম যে কখন সেই মেসায়া বা ত্রাণকর্তা আসবে, এবং এই ত্রাণকর্তার সম্বন্ধে বা এই রক্ষাকর্তার সম্বন্ধে দানিয়েল ভগবতী তাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে পণ্ডিতগণ অটোমেটিকলি তাদের ভিতরে ঈশ্বর ভয় ঢুকে গেল, এবং তারা তারা এক প্রকার কনভার্ট হয়ে গেল যে ও মাই গুডনেস, তাহলে সেই আসল বিষয়ই তো আমাদের জানা উচিত, যে তারই অপেক্ষাই তো আমাদের থাকা উচিত। হুম যেমন আমরা যদি গণনা পুস্তকে যাই, 24-17-তে যদি যাই, আমরা দেখবো সেখানে লেখা আছে
আমি তাহাকে দেখিব কিন্তু এক্ষণে নয়, তাহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়। যাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে। এই যে বিষয়টা, যাকব হইতে এক তারা উদিত হইবে এবং ইসরায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে, এগুলি যখন ওই পণ্ডিতরা পেয়েছে এই বাক্যগুলি, এবং তাদের কাছে দানিয়েল সবই প্রকাশ করে দিয়েছে, এই জিনিস জানার ফলে তারা সেখান থেকে এই যে একটা তারা উদিত হইবে এই কথাটা জানলো কোত্থেকে তারা? দানিয়েলও তো জানতো না, দানিয়েলও তো শাস্ত্র থেকে নিয়েছে, এবং ঈশ্বর সেভাবে তাদের কাছে দানিয়েলের মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে দেখো এই এই ঘটনাগুলি ঘটবে। এবং মিখাতে যদি যদি আমরা যাই, মিখা বাবাবাড়িতে আমরা দেখি সেখানে কি লেখা আছে। হুম, মিখাতে যদি যাই 5 অধ্যায় 2 পদে, সেখানে 5 অধ্যায় মিখাতে, আর তুমি হে বেথলেহেম ইফরাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সে যে আসবে এক ব্যক্তি, তিনি উৎপন্ন হইবেন, তিনি কখন থেকে আসেন? প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। ফ্রম দ্য বিগিনিং, আলফা অ্যান্ড ওমেগা। এগুলি যখন, এবং সেটি মথি 2 অধ্যায় 1-2 পদেও যে পণ্ডিতরা এসেছিল এবং যিশুকে কেন আরাধনা করলো, প্রণাম করলো, এর কারণটা কি? মথি 2-6 যদি যাই আমরা, সেখানে কি লেখা আছে? মথি 2-6 পদে, আর তুমি, এই একই বিষয় যেটা মিখাতে লেখা রয়েছে সেটা এখানে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, আর তুমি হে জিহুদা দেশের বেথলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। ইসরায়েলকে পালন করবে কে? যীশু খ্রিস্ট নিজে। কখন? এখন পর্যন্ত তো পালন করতেই পারে নাই, তারে তো রিজেক্ট করে তারে বাইরে নিয়ে মেরেই ফেলছে। তাহলে কখন যিশু তাদেরকে লালন পালন করবে? দ্যাটস দ্য বিগ ম্যাটার। এইটাই মিলেনিয়াম, মিলেনিয়ামে যেতে হবে, এটা বুঝতে হবে। তাহলে মিথ্যা ভাববাদীর বিষয়, গণনা পুস্তকে যা বলা হয়েছে সেই বিষয়, হুম, এই সমস্ত বিষয় নিয়ে দানিয়েল ভাওবাদী তাদেরকে একটা ধারণা দিয়েছিল। এবং তারপরে যদি আমরা নহিমীয় পুস্তকে যাই, তখন আরেকটি বিষয় আমরা জানতে পারবো। নহিমীয়তে যদি যাই 2 অধ্যায়, নহিমীয় পুস্তকে 2 অধ্যায় 5-6 যদি আমরা দেখি, নহিমীয় পুস্তকে, তখন রাজা রাজমহিষীও তাহার স্পর্শে উপবিষ্ট ছিলেন, তাহাকে জিজ্ঞাসা করিলেন, না সরি, নহিমীয় 2-5, সরি 2-5, হুম, তোমার যাত্রা কতদিনের জন্য হইবে আর কবে ফিরিয়া আসিবে? তার মানে নহমীয়কে, এই কোন রাজা, এটা বাংলা লেখা রয়েছে অর্থহস্ত রাজা, আর ইংলিশে নামটা হইল আর্টিজার্সিস। এই আর্টিজার্সিস রাজা 445 খ্রিস্টপূর্বর ঘটনা। ওই সময় নহমীয় রাজার পানপাত্র বাহক ছিল, এবং তার মুখ মলিন দেখে রাজা জিজ্ঞাসা করেছিল, আমরা জানি যে তোমার কেন মুখ মলিন? সে বলছে যে আমার জেরুজালেমের দ্বারগুলি সব ভাঙা চোরা, আমি সেগুলিকে আমার পিতৃ পৈতৃক লোকদের কবরস্থান, সেখানে আমি, আমার ঈশ্বর সত্য ঈশ্বর, আমি তাদের সেবা করি, আমাকে তুমি সুযোগ দাও, সেই দ্বারগুলি আমি রিপেয়ার করতে চাই, সংস্কার করতে চাই, পুনঃস্থাপন করতে চাই, রিবিল্ডিং জেরুজালেম। তখন কি 9টা দ্বার কে সে নির্মাণ করেছিল। মানে কয়টা দ্বার আছে জেরুজালেমে? টোটাল 9টা দ্বার। অদ্ভুত একটা লেকচার এটার মধ্যে। এখন এই সময়ে এই রাজা আর্টিজার্সিস
তিনি একটা ডিগ্রি জারি করলেন এবং লিখিতভাবে তাকে পারমিশন দিলেন, হ্যাঁ তুমি যাও এবং তোমার যা লাগে সবকিছু নিয়ে তুমি যাও, তুমি সেই কাজ করো। এই যে ডিগ্রি দিল, কবে দিল, কোন তারিখে দিল? এটা 445 খ্রিস্টপূর্ব মার্চ মাসের 14 থেকে এপ্রিল 11-র মধ্যে। এই যে টাইম টেবিল, এখন বলা হয়েছে যে এই এই একটা টাইম টেবিল, এটা আমাকে মনে রাখতে হবে যদি আমরা এটা বুঝতে চাই। তো এই রাজা আর্টিজার্সিস যে ডিগ্রি জারি করে দিল, সেই সময় থেকে জেরুজালেমের সঙ্গে সম্পর্ক হবে 70 বছরের, 70 বছরের সময়কাল। জিহুদি জাতির সঙ্গে ঈশ্বরের সময়কাল হবে 70 বছর। দানিয়েল পুস্তকে আমরা পাবো আবার 5-এ, যে তাদের সাথে এই 70 বছরের একটা সম্পর্ক। কিন্তু যখন দানিয়েল পুস্তক 9-এর অধ্যায়ে চলে যাব, তখন আমরা বুঝতে পারবো যে পণ্ডিতগণ কি স্টাডি করল, কিভাবে জান, এই তারিখ বুঝলো কিভাবে। এখন আসবো দানিয়েল 9-এর অধ্যায়। 9-এর অধ্যায়ে যখন আসবো, সেখানে বলা আছে, 9-এর অধ্যায় 25-এ যাই, অতএব তুমি জ্ঞাত হও। গাব্রিয়েল দূত শিক্ষা দিতেছে। এবার গাব্রিয়েল দূত ডাইরেক্টলি স্বর্গ থেকে এসে দানিয়েলকে শিক্ষা দিতেছে, দানিয়েল তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। এই যে টাইম টেবিল দিয়ে দিল একদম, যে আর্টিজেক্স রাজা যেদিন থেকে ডিগ্রি জারি করছে, সেই দিন থেকে তোমাদের সাথে 70 সপ্তাহের বোঝাপড়া, এবং সেই অভিষিক্ত ব্যক্তি যিনি আসবেন, সেই অভিষিক্ত ব্যক্তি মানে হলো যীশু খ্রিস্ট নিজে। যীশু খ্রিস্ট নিজে অভিষিক্ত নায়ক পর্যন্ত 7 সপ্তাহ, 7 and 62 প্লাস হইল 49, তার মানে 69 সপ্তাহ। ইহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে, সংকট কালে এই হইবে। এই যে সংকট কাল চলে আসলো, ট্রিবুলেশন চলে আসলো, হোল প্ল্যানিং চলে আসলো, যে তুমি যে অভিষিক্ত ব্যক্তি আসবে, এবং 26 পদে সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবে। উচ্ছিন্ন হইবে মানে কাট অফ, মানে যিশু এসে তাকে মরতে হবে এবং তাহার কিছুই থাকিবে না। মানে যিশু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মিশন কমপ্লিট করে তিনি চলে যাবে। চলে যাবার পরে একটা গ্যাপ আছে, 1 সপ্তাহ বাকি। 70 সপ্তাহের 69 সপ্তাহ যিশু পর্যন্ত ফিনিশ, 1 সপ্তাহ বাকি। ওই 1 সপ্তাহর আগে যে গ্যাপ, এইটাই হলো 2000 ইয়ার্স, যেটা পরিত্রাণের বৎসর। যেহেতু জিহুদি জাতি যিশুকে প্রত্যাখ্যান করেছে, এখন এটা ভালো হয়েছে, প্রত্যাখ্যান করার পরে পরিত্রাণ চলে আসছে সমগ্র মানুষের জন্য, সমস্ত পরজাতির জন্য সমানভাবে পরিত্রাণ চলে আসছে। এই যে সেই গ্যাপের মধ্যেই হইল আনুমানিক 2000 বছর ধরা হয়, যেটা দানিয়েল ভাওবাদীর মূর্তির শেষে এসে যে ক্লে অ্যান্ড আয়রন যে যুগ, যেটা এখন চলতেছে, লাইদেশীয় মণ্ডলীর যুগ, এই এই যুগটা আসার আগে একটা গ্যাপ আছে সেখানে। এই গ্যাপটাই হলো পরিত্রাণের বৎসর। এখন সেই গ্যাপটা কি দেখেন, এবং শেষে কি হবে। আর আগামী নায়কের প্রজারা, তাহার কিছুই থাকিবে না। আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মধাম বিনষ্ট করিবে। আর আগামী নায়কের প্রজারা মানে কি, এই 2000 বছর পরে আবার সেই 1 বছর 1 সপ্তাহ বাকি ছিল, 69 সপ্তাহ হয়ে গেছে যিশু পর্যন্ত। তারপরে এখন গ্যাপ, গ্যাপের পরে শেষ সপ্তাহই হইল ট্রিবুলেশন। 1 সপ্তাহ মানে 7 দিন, 7 দিন মানে হইল 7 ইয়ার্স। এই 7 ইয়ার্স ট্রিবুলেশনের সময় কি হবে, যে আগামী নায়কের
প্রজারা নগর এবং ধর্মধাম বিনষ্ট করিবে ও প্লাবন দ্বারা তাহার শেষ হইবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে, ধ্বংস বিধ্বংস নিরূপিত। মানে 100-100 একদম পরিকল্পনা মাফিক সেই ট্রিবুলেশনের সময় এই ধ্বংস, অভিশাপ, যুদ্ধ এগুলি সব ওখানে হবে। 27 পদ, 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন। এই যে সেই 1 সপ্তাহ, শেষের সপ্তাহ, সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত করিবেন। পরে ঘৃণাহ বস্তু, সেই সপ্তাহকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, আমরা এর আগে প্রকাশিত আলাপ করছি, 3.5 বছর 3.5 বছর। সেটা বলা হয়েছে এখানে যে সপ্তাহের অর্ধকাল যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত হইবে। তার মানে কি, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট আসবে, থার্ড ওয়ার্ল্ড এর পরে অভিশাপ আসবে, তারপরে বিপদে পড়ে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট আসবে। সেই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের সময় ওইখানে মন্দির হবে এবং সেই মন্দিরের প্রধান হবে হয়তো মাহদি বা ইসলামিক গ্রুপ আসতে পারে, জিউস ইসলামিক গ্রুপ। তারা যখন ওখানে আহ কি বলা যায়, ঈশ্বর নিন্দা করবে, প্রথমে যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত করিবে এবং পরে ঘৃণাহ বস্তু সকলের পক্ষের উপরে ধ্বংস আসিবে এবং উচ্ছিন্নতা, নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসের উপরে ক্রোধ বর্ষিত হইবে। দ্যাটস দ্য এন্ড, শেষ। তাহলে এখন বুঝতে পারলাম যে যীশু খ্রিস্ট আসলে কে এবং কি কারণে তিনি আসছে। আর আমাদের এই যে বড়দিনের যে আনন্দ, এর সাথে এর কোনো সম্পর্ক নেই, টোটালি। বিশাল ঘটনা যে যিশু এসে চলে যাবে, পরিত্রাণ সবার জন্য ছেড়ে দেওয়া হইল, শেষের সপ্তাহে গিয়ে প্রতিশোধ, জিহুদি জাতি তুমি এতদিন কেন আমার কথা শুনো নাই, এবারে তুমি উপযুক্ত শিক্ষা আমি তোমাকে দিয়ে তারপরে আমি তোমাকে সাধারণ ক্ষমা দিব। এখন এই সমস্ত জ্ঞান যখন পণ্ডিতদের কাছে প্রকাশ করা হয়, তখন সে পণ্ডিতরা কি আর চুপচাপ বসে থাকতে পারে? তারা এগুলিকে পুরোপুরি বিশ্বাস করেছে, এমন বিশ্বাস করেছে ভক্তি সহকারে। তারা সেখান থেকে সেই পুস্তক ছাড়ে নাই। হয়তো এক পণ্ডিত মারা গেছে, নতুন পণ্ডিত আসছে, তাদের কাছে সেগুলি দেয়া হয়েছে, তারা সেগুলি নিয়ে অপেক্ষায় বসে আছে। অনেক অনেক অপেক্ষার পরে যখন সেই টাইম তারা মিলিয়েছে যে আর্টিজেক্স রাজার ওখান থেকে শুরু করে কত সময়ের পরে এবং ইফ্রেতা বৈতলেহমে কখন আসতে পারে এবং কখন সেই নতুন তারা আসতে পারে, সমস্ত কিছু গণনা করে তারা নিশ্চিত হয়েছে দিস ইজ দ্য টাইম। তখন তারা তারার সন্ধান পেয়ে তখন তারা রওনা দেয়। বিষয়টি এত সোজা নয়, অনেক অনেক কঠিন। এই যে সময় নিরূপণ করে নিশ্চিতভাবে তারা চলে আসছে, একদম কাছাকাছি এসে তারা হেরত রাজার কাছে গেছে যে নিশ্চয়ই রাজা তো জানবেই, যেটা আমরা মানে কি বলা যায় জাগতিক মানুষ আমরা অনেক সময় করে থাকি, যে আমি জানি তারপরে কারো কাছে জিজ্ঞাসা করি ভাই আমি কি এই রাস্তায় যাবো না ওই রাস্তায় যাবো, এক্স্যাক্টলি লাইক দ্যাট। কিন্তু বিষয় হলো দানিয়েল কত সুন্দরভাবে তাদেরকে ব্যাখ্যা করেছিলেন যে সেই পণ্ডিতরা একদম 100-তে 100 ভাগ তারা বিশ্বাস করে তারা কাজ শুরু করলো। এবং সেই পণ্ডিতরা আহ, আমরা জানি যে হিতোপদেশে যেমন 1-এর 7-এ লেখা রয়েছে দ্য ফিয়ার অফ দ্য লর্ড ইজ দ্য বিগিনিং অফ নলেজ অ্যান্ড উইজডম। তারপরে প্রভাব 9-10-এ যেমন বলা আছে সদাপ্রভুর ভয়েই প্রজ্ঞার আরম্ভ। এই যে বিদ্বান ব্যক্তিরা পর্যন্ত এই আধ্যাত্মিকর কাছে তারা ভয়ে নম্র হয়ে এই প্রভুর অপেক্ষা করতেছিলেন এবং সেই কতটা বিশ্বাস হইলে তারা দামি দামি আহ উপহার যিশুর জন্য নিয়ে আসছিল, যে উপহার যিশুর কাজে লাগছিল যখন মিশরে পালিয়ে যায়। তো তারা তো গরিব পরিবারে না, কোথায় টাকা পয়সা পাবে? এই ধন সম্পত্তি, এই স্বর্ণ কুন্দরু গন্ধরস, এগুলি তাদের তখন কাজে লেগেছিল। তাহলে এই পণ্ডিতদের বিশ্বাসটা
জানি না, আমার কাছে খুব অবাক লাগতেছে যে তারা কত বিশ্বাসী বিশ্বাসী হয়ে এসে শিশু যিশুর কাছে তারা লুটিয়ে পড়লো, তারা তাকে প্রণাম করতে বাধ্য হলো। হুম। এবং আমরা জানি গীত সংহিতায় বলে 2-1, 2 অধ্যায় 1 পদে, অনর্থক বিষয় লইয়া ধ্যান করো না। অনর্থক বিষয় লইয়া ধ্যান করে যারা তারা বিনাশে যাইবে। কিন্তু এই পণ্ডিতগণ অনর্থক বিষয় নিয়ে ধ্যান করে না, এখানে 100% নিশ্চিত হয়ে তারা ধ্যান করেছে। এবং সেই ওইরকম অগাধ বিশ্বাস না থাকলে একজন শিশুকে কোনোদিনও তারা প্রণামও করবে না, তার উপাসনাও করবে না। এই প্রণাম করা মানে কি, তার উপহার দেওয়া মানে কি, ঈশ্বরের কাছে তাদের ধন সম্পত্তির বিশাল একটা অংশ গচ্ছিত রাখা, ঈশ্বরের গৃহে দান রাখা, ঈশ্বরের সুসমাচার প্রচারে দান রাখা। যিশুর রক্ষার জন্য সেই ধন সম্পত্তি ব্যবহার হয়েছে মিশরে পালিয়ে যাওয়ার সময়। সুতরাং এটা ঈশ্বরের কাজের জন্য এই উপহার দেওয়া হয়েছিল, যদিও সেই উপহারের অনেক অর্থ রয়েছে, যে যিশুর মৃত্যুর সময় সেই সুগন্ধি ব্যবহৃত হবে এবং যিশুই হবে রাজা, সেই প্রতীক হিসেবে এগুলি দেয়া হয়েছিল। এখন আমাদের প্রশ্ন হলো যে এই বড়দিন সম্বন্ধে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই। এগুলি সবই উদ্ভট আনন্দ এবং সম্পূর্ণ জাগতিক আনন্দ, এবং হেলিশ ট্রিনিটিকে সাপোর্ট করা হচ্ছে। ভেরি ব্যাড। হেলিশ ট্রিনিটি মানে শয়তানের ট্রিনিটি। সারা পৃথিবীতে যারা খ্রিস্টিয়ান বলে না, হয়তো বুদ্ধিস্ট বা নাস্তিক বা অন্য ধর্মের, আপনি গিয়ে দেখেন তাদের দোকানে তাদের বিজনেসে কত পরিমাণ এই সাজসজ্জা করা হয়েছে, বড়দিনের সাজানো, কত ক্রিসমাস ট্রি। সেখানে খ্রিস্টিয়ানের কোনো গন্ধ নাই, কিন্তু তারা এই এই শীতকালীন এই জাঁকজমকটাকে ব্যবসায় ব্যবহৃত করতেছে এবং নানা রকমের জিনিস তারা বিক্রি করে তারা লাভবান হচ্ছে। এবং এখনের বর্তমান বড়দিনটা হয়ে গেল সরাসরি কি বলা যায়, বাণিজ্যিক, বাণিজ্যিক হয়ে গেছে। এবং আমরা জানি যে অনেক যারা সকল কার্নাল খ্রিস্টিয়ান, তারা ওই মদ গাঁজা নিয়েই আনন্দ করে, বড়দিনের সময় মদ খাইতেই হবে। কার্নাল কার্নাল খ্রিস্টিয়ান, প্রাণিক মনুষ্য, তারা প্রকৃত বিশ্বাসী নয়। এবং তাদেরকে যদি এখন আমাদের নতুন প্রজন্ম অনুকরণ করে, তাহলে আমরা হারিয়ে যাব। ঠিক আছে, এই জন্য একটি সতর্ক বিষয় আছে এখানে। সতর্কতা হলো মথি 28-11-15 একটা সতর্ক শিক্ষা আছে। কিরকম সতর্ক শিক্ষা আছে এটি আমাদের আবারও দেখা উচিত। যে যিশুর মৃত্যুর পরে আমরা যদি মথি 28 আমরা পরে দেখে নেই যে 28 কি লেখা আছে 11 পদ থেকে, যে যিশু যখন পুনরুত্থিত হয়ে গেল এবং সেই দেহরক্ষীরা দেখলো যে স্বর্গদূতরা কবর খুলে দিল, যিশু বেরিয়ে আসলো, এভাবে চলে গেল। এইটা যখন প্রধান যাজককে বলা হইল যে যাজক মশাই, ঘটনা তো অন্যরকম, যিশু তো সত্যিই জীবিত হয়ে উঠে গেল, তাহলে এখন কি হবে? তখন কি বলা হয়েছে? আহ, তখন তাহারা প্রাচীন একত্র হইয়া, তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিল। এটা সতর্কতার জন্য আমি বলছি। তার মানে যে কয়জন সেনারা আইসা রিপোর্ট করেছে, তারা মিটিং করে, যারা যিশুকে ক্রুশে দিয়েছিল ওই দলে যারা ছিল, তারা মিটিং করে বলছে তোমাদেরকে অনেক টাকা দিলাম, তোমরা কি বলবে জানো? তোমরা বলবে যে আমরা যখন ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ, তখন শিষ্যরা তার দেহ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তোমরা সত্যি কথাটা বলবে না। এই যে সত্যি কথাটাকে বন্ধ করে দিল টাকা দিয়ে, এই গ্রুপটি কারা? এরাই কিন্তু ভ্রান্ত মতবাদ এই পৃথিবীতে ছড়াচ্ছে। এরা কিন্তু বসে নেই, এরাই কিন্তু মিস ইন্টারপ্রেট করতেছে। আর যদি এই কথা দেশাধ্যক্ষের কর্ণগোচরে যায়, মানে রাজার কাছে যদি এই কথা যায়, তবে সৈন্যদেরকে বলছে তোমাদের আমরা টাকা দিলাম, তোমরা এটা বলবে না, সত্য কথাটা বলবে না, তোমরা বলবা যে ওটা চুরি হয়ে গেছে, মিথ্যা কথা বলবে। আর যদি কোনোভাবে রাজা জানতে পারে, তাহলে রাজারে কি করে খুশি করতে হয় সেটা আমরা দেখব।
এখন এই গ্রুপটা, আর যদি এই কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরাই তাহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেইরূপ কার্য করিল, আর যিহুদীদের মধ্যে এই জনরব রটিয়ে গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। তার মানে খ্রিস্ট বিরোধী গ্রুপ যেরকম প্রথম থেকে শুরু করেছে এবং ভ্রান্ত মতবাদ দিয়ে এই ডগমেটিক নানা রকমের আহ, প্রথা, চিন্তা, কুসংস্কার, ভ্রান্ত দেবদেবীকে হাজির করা, এগুলি দিয়ে মানুষকে এমন ভাবে সরিয়ে নিয়েছে যেন তারা যিশুর সন্ধান কোনোভাবেই না পায়, পরিত্রাণের ধারে কাছেও যেন তারা আসতে না পারে। কিন্তু আজকে ধন্যবাদ জানাই পণ্ডিতগণকে, তারা বিভ্রান্ত হয় নাই। এত কষ্ট করে তারা সেই শিক্ষা ধারণ করে একদম সঠিক সময় সেই তারাকেও তারা আবিষ্কার করতে পেরেছে, আর অনেক অনেক দুরূহ রাস্তা পার হয়ে যিশুর কাছে তারা আসতে পেরেছেন। অনলি বিশ্বাস। দানিয়েল ভাওবাদীর কাজ দেখে তারা হতবাক হয়ে গেল, এবং সেখানে সেই নবুখুদনেশ্বর রাজা পর্যন্ত কনভার্ট হয়ে গেল। ও মাই গুডনেস, হাউ ফেইথফুল অ্যান্ড হাউ বিগ গড ইউ হ্যাভ। এখন দানিয়েল ভাওবাদীর এই প্রচেষ্টাকে আমরা শ্রদ্ধা জানাই, পণ্ডিতগণকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু এই সুশিক্ষা থেকে এখন যে লাইদিয়াকাস্ত মণ্ডলী, এই শেষ যুগ, এখন এআই এর গ্রুপ আসছে। এখন ইলন মাস্ক চশমা বানাইতেছে যে এই সেলফোনটা বন্ধ হয়ে যাক, এই চশমার সামনে আসবে আমার, ওখানে আমি হিট করব আর যা খুশি তাই পেয়ে যাবে। দ্যাটস এই যুগ আসতেছে। এবং পোপ সিরিয়াসলি চেষ্টা করতেছে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি করতে, এবং অলরেডি মিশরে সে এখনই করতেছে। পোপ, এখন যে বর্তমানে পোপ আছে, সে মিশরে গিয়েছে, ইজিপ্টে। সেখানে যে নাইসেন যে মতবাদ ছিল আহ, ক্যাথলিকদের, সেখান থেকে শুরু হয়েছিল বড় মিটিং, সেইখানে সে আবার গিয়েছে। অর্থাৎ প্রায় 1700-1800 বছর আগের যে যেখান থেকে সিদ্ধান্ত হয়েছিল সেখানে তিনি মিটিং করতে গিয়েছে। সুতরাং এমন খারাপ দিন আসবে যে এখন বিভ্রান্ত হওয়ার যে কত মতবাদ আসবে, এবং যিশুর বিরুদ্ধে এমন এমন জিনিস খুব তাড়াতাড়ি আসবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে, এবং অনেক মানুষ অলরেডি বিভ্রান্ত, এবং অনেকে পুরোপুরি বিভ্রান্ত হয়ে নরকের পথে চলে যাবে। সুতরাং আমাদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা দানিয়েলের মতন যেন কাউকে আমরা বলতে পারি, সঠিক সংবাদটা যেন দিতে পারি, পরিত্রাণের বিষয়টা যেন মানুষকে জানাতে পারি। তবু আমাদের সহায় হোক। যিশুর পবিত্র রক্তে আমাদের সূচি করেছেন, আরো অনেক মানুষ যেন সূচি হয় এবং যিশুকে গ্রহণ করতে পারে। সকলকে ধন্যবাদ। আমেন।